আলহামদুলিল্লাহ গাইস, সুখবর আমার জন্য। আমার বউ কোরআনের সামনে পর্দা করে ভিডিও করবে। আমার বউ এটা কতটুকু বাস্তবায়ন করবে আমি জানি না, আবার জিজ্ঞাসা করতেছি। আচ্ছা আশা, তুমি তো আজকে তো আমাকে নামাজ পড়ে প্রতিশ্রুতি দিলা কোরআনের সামনে সবসময় পর্দা করে ভিডিও করবে, এটা কতটুকু বাস্তবায়ন? অবশ্যই 100% আল্লাহ জানে আমাকে কবুল করে। কি কারণে আমি বেপর্দাভাবে ভিডিও করছি আগে পরে, এখন থেকে আর বেপর্দাভাবে ভিডিও করব না ইনশাল্লাহ। আপনাদের মাঝে আমি এখন থেকে পর্দা করে ভিডিও দিব। আর অবশ্যই আপনারা আমাকে যেভাবে ভালোবাসতেন আগেও এখনও ভালোবাসবেন আশা করি, প্রত্যাশা করি। কি কারণে মালিকের কাছে তো একসময় মরতে হবে নাকি, আল্লাহর কাছে যেতেই হবে। কি কারণে এই দিন আর খালি চিন্তা করলে হবে না, আখিরাতে চিন্তাও করতে হবে। বাচ্চাকে মাদ্রাসায় দিছি, এখন থেকে গাইস আমি একটা কথা বলি, দেখেন শোনেন। যখন আমি ওকে বিয়ে করছি আজকে 2 সপ্তাহ হয়েছে, 2 সপ্তাহ ধরে একটা নারীকে বিয়ে করছি আমি। ও আগে কি করছে না করছে আমি জানি না। তখন থেকে আমি আপনাদেরকে কথা দিলাম আমার বউ কোরআনের সামনে পর্দা করে আসবে, পর্দা করে আসবে ইনশাআল্লাহ। আশা, আমি তোমার নতুন স্বামী, ঠিক আছে? তোমার আগের স্বামী তোমাকে প্রতারণা করে তোমাকে চলে গেছে না? তুমি যদি আমার কথা তুমি না রাখো, আমি কোরআনের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলাম তুমি আমার কথা রাখবা এবং আমি তোমার কথা রাখবো। তুমি আমার কথা অবশ্যই রাখবা। এবার থেকে তুমি কোরআনের সামনে পর্দা করে আসবা, বলো? অবশ্যই পর্দা করে আসবো। আর কোরআনের সামনে, আর বিশেষ করে আপনারা যা ভুল বুঝতেছেন আর ভুল বুঝবেন না। কি কারণে আমার ভুল তো মানুষেরই হয়। অনেকে আমাদের নামে গুজব ছড়াচ্ছেন, এগুলো ছড়াবেন না। আর আমরা কখনো কোরআনকে অবমাননা করতে পারি না, যেহেতু আমাদের সন্তান একজন হাফেজ। কোরআন নাকি কে অবমাননা করে ভাই? এটা ভুল ধারণা। এজ এ মুসলিম, তাই না? আমার তো আল্লাহর ভয় আছে, আমাকেও তো মৃত্যু হতে হবে। আমি যদি এটাকে অবমাননা করি তাহলে আল্লাহকে আমার ছাড় দিবে? আল্লাহ কিন্তু, আমি কিন্তু এই যে আমার বুকের ভিতরে নিয়ে বললাম, আমার বউ কোনো দিন আর আপনাদের সামনে বেপরদাভাবে আসবে না ইনশাআল্লাহ। ওখান থেকে দেবেন মাথার ভিতরে ঢেকে আসবে। কারণ কেন জানেন ভাই, আমি হয়তো মরলে আমার এই বইয়ের হিসাব দিতে হবে। কারণ আমি আমার বউয়ের পর্দা করে নাই, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে। আমি তো আমার বউয়ের বলি নাই পর্দা করার কথা, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে। এই জন্য আপনাদেরকে সাক্ষী রেখে বললাম, আমার বউ আমাকে সাক্ষী দিছে, স্বীকৃতি দিছে, ইনশাআল্লাহ পর্দা করবে। আচ্ছা, তাহলে তোমার ছেলে যত মাদ্রাসা পড়ে, তোমার পর্দা করা কি উচিত না? অবশ্যই উচিত। আমি কিন্তু বেপর্দাভাবে রাস্তায় বের হই না। আজ পর্যন্ত আমার যারা অনেক ফলোয়ার আছেন, ফ্যান ফলোয়ার আছেন, যারা আমাকে এখনো চিনেনি না, জানেনি না। অনেকে চিনেন না, জানেন না, ওরে কিন্তু অনেকে দেখছেন পর্দা পাবে, বেপর্দা পাবে দেখেন নাই। এজন্য গাইস না জেনে মন্তব্য করবেন না। আমার বউটাকে আসলে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছেন। দেখেন কত কান্না করতেছে, এখানে দেখেন চোখ প্রচুর কান্না করতেছে। এজন্য ভাই আমার বউটাকে কান্না করেন না, বাজে মন্তব্য করবেন না। আমার বউ ইনশাআল্লাহ, হয়তো ও একজন হাফেজের মা জানে কেন মাদ্রাসা পড়াইছে, কারণ অবশ্যই জান্নাতের জন্য মাদ্রাসা পড়াইতেছে। আর যে একজন যার সন্তানকে মাদ্রাসা পড়াইতে পারে, সে কখনো কি কোরআনকে অপমান করতে পারে? এইটি কেন বলেন ভাই মিথ্যা কথা? এগুলো আমি জানি না। আসলে তুমি কিছু বলো। যাই হোক, অবশ্যই আমার ভুল তো মানুষেরই হয়। আমি ভুল করছি, অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা অবশ্যই আপনারা অবশ্যই কমেন্ট লিখে যাবেন। আমি চাইছি আল্লাহ তো মাফ করে দিবে নাকি? ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে মাফ করবে। আর সবাই অবশ্যই কমেন্টে আমিন লিখে যাবেন, যেহেতু আশা পর্দা করবে। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। আর আলহামদুলিল্লাহ লিখে যাবেন। আশা সৌন্দর্য দেখে কেমন লাগলো আপনাদের, ঠিক আছে গাইস? আর আমার বউকে আপনারা কবুল করে মেনে নেবেন, জানি আল্লাহ তাআলা আমার বউকেও মাফ করে দেয়। আসলে আমি এমন একটা নারী, আমাকে সব রূপেই সুন্দর দেখা যায়। আল্লাহর কাছে শুকরিয়া করি।